আসসালামু আলাইকুম, আমি মাহবুব রহমান নেচার লাভার ইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বে আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলির কুইনান, যেখানে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড ইজতেমা 2026। চলুন দেখে আসি। আমরা এই মুহূর্তে চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অন্তর্গত কুইনান গ্রামে, যেখানে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড ইজতেমা 2026 বা বিশ্ব ইজতেমা 2026। কলকাতা থেকে বিশ্ব ইজতেমা কুইনানের দূরত্ব 65 কিলোমিটার। ওখানে পৌঁছতে আপনার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। এবার জানিয়ে রাখি, এই বিশ্ব ইজতেমা পশ্চিম বাংলায় প্রথম নয়। এর আগে 1992 সালে হাওড়ায় মুন্সিডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছিল। সেই অর্থে 33 বছর পর আবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এবারে জানাই, 2026-এর বিশ্ব ইজতেমা কমিটি দাঁতপুর, কুইনান, পান্ডুয়া ও আরো কিছু গ্রামের 7,000 একর মাঠ জমির উপর এই বিশ্ব ইজতেমা 2026-এর আয়োজন করেছেন এবং সেখানে একসঙ্গে কম বেশি 2 কোটি থেকে 5 কোটি মানুষ জমাতে নামাজ আদায় করতে পারবে, সেইভাবে আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, এখানে হাজার হাজার পায়খানা, বাথরুম, অজুখানা, হোটেল, হসপিটাল, অ্যাম্বুলেন্স, ভিআইপি রেস্টরুমের সুব্যবস্থা করা হয়েছে। এক কথায়, এই বিশ্ব ইজতেমাতে মানুষ এসে মানুষের যা যা প্রয়োজন হয় তার সবই সুব্যবস্থা করা হয়েছে। এখানে না আসলে, নিজ চোখে না দেখলে আপনি ধারণাই করতে পারবেন না কিভাবে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে মানুষ দলে দলে এই ওয়ার্ল্ড ইজতেমাতে অংশগ্রহণ করার জন্য চলে আসছে। মূলত ইসলাম অর্থ শান্তি। সেই শান্তির বার্তা মানুষের কাছে তথা বিশ্ববাসীর কাছে পৌঁছানোর উদ্দেশ্যে এই বিশ্ব ইজতেমার আয়োজনের মূল উদ্দেশ্য। আপনি কোথা থেকে এসেছেন? আমি উত্তর 24 পরগনা নিউটাউন থেকে এসেছি। আচ্ছা, এখানে এসে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এরকম একটা মজলিসে আসতে পেরে আলহামদুলিল্লাহ, ধন্য বলে মনে করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন ওয়ার্ল্ড ইজতেমা কুইনান 2026। মাগরিবের নামাজের পর ঠিক সন্ধ্যার পরের মুহূর্তে সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনারা ভিডিওতে দেখছেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে বড় পুকুরের পানিকে পিউরিফাই করে খাওয়ার পানির উপযোগী পানিতে পরিণত করে 200 ml প্যাকেটের মাধ্যমে ওয়ার্ল্ড ইজতেমাতে আগত মানুষদেরকে বিতরণ করা হচ্ছে। এখন আপনারা দেখছেন দিলখুশ সুইটস। কি সুন্দরভাবে দিলখুশ মিষ্টিকে সাজিয়ে রাখা হয়েছে। এটি পশ্চিম বাংলার পপুলার মিষ্টির মধ্যে একটি। এই মিষ্টিগুলো খেতে খুবই সুস্বাদু, কিন্তু খুবই মিষ্টি হয়, সে কারণেই অল্পতেই মন ভরে যায়।